শিবরাত্রি উপলক্ষে বক্সার টাইগার রিজার্ভের ভেতরে থাকা মহাকাল মন্দিরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। জয়ন্তী পাহাড় ডিঙিয়ে মহাকাল মন্দিরে ওঠার হিড়িক ভক্তদের। রাজা ভাতখাওয়া রেল স্টেশনে ট্রেন না থামায় ক্ষোভ জানিয়েছে তৃণমূল। জয়ন্তী মহাকালে যাওয়া পুণ্যার্থীদের কথা বিবেচনা করে কালচিনির রাজা ভাতখাওয়া স্টেশনে ট্রেনের স্টপেজ দেওয়া হলো না। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। রবিবার শিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী পাহাড়ে থাকা দুটো মহাকাল মন্দিরে পুজো দিতে যান। এই উপলক্ষে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত 25টি বাস চালাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। কালচিনি ব্লকের রাজা ভাতখাওয়া রেল স্টেশন থেকে জয়ন্তী মহাকাল মন্দির সব থেকে কাছে অবস্থান করে, আর সেই কারণে এই স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ দাবি করেছিল তৃণমূল, কিন্তু সেখানে কোনো ট্রেনের স্টপেজ না মেলায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কারণ আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম যে প্রতি বছরের মতন এবছরও আমাদের রাজা ভাতখাওয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে লিখিতভাবে, পাশেই আমাদের চেয়ারম্যান এখানে গৌরাঙ্গ ভট্টাচার্য আছেন এবং আমাদের যে অঞ্চলের যিনি সভাপতি, তারা লিখিতভাবে ডিআরএমের কাছে অনুরোধ করেছিলেন যে আমাদের এখানে এই শিবরাত্রির কদিন এক সপ্তাহ আমাদের এখানে যে ট্রেনগুলো রাজা ভাতখাওয়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন, সেগুলোর একটা স্টপেজ দিলে আসাম বিহার থেকেও প্রচুর পুণ্যার্থী এখানে আসেন ভক্তবৃন্দ, তাদের সুবিধা হতো। ডিআরএম আমাদের মৌখিক আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটা কার্যকারী হলো না। এর আগে কিন্তু ছিল, গত বছর বা তার আগের বছরও ছিল, কিন্তু এবার কেন সেটা আমরা পেলাম না। রেলের এই সহযোগিতাটা, এটা আমি জানি না, এবং এটা রেল কর্তৃপক্ষই বলতে পারবে। যদি আজকে এই ট্রেনটা এখানে থামতো এই কদিন, তাহলে অনেক দেশ বিদেশের বাইরের পর্যটকরা এখানে নেমে সহজে এই চেকপোস্ট পার হয়ে তারা যেতে পারত। কারণ আপনারা এমনিতেই জানেন যে এখন সারা বছর এই রাজা ভাতখাওয়া চেকপোস্ট খোলা থাকে, কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। এটাও বাংলার মুখ্যমন্ত্রী পর্যটকদের স্বার্থে করে দিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম, তিনি আমাদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রচুর পুণ্যার্থীর যাওয়ার সুযোগ আছে, মানে এই গোটা মাস ধরেই যাওয়ার সুযোগ আছে। ফলে তাদের জন্য যদি রেল এই ব্যবস্থাটা করতে ভালো হতো। দাদা কি না, এর সঙ্গে আমি নির্বাচনের কোনো যোগ দেখছি না। আমাদের এখানে এটা আমি এইভাবে বলবো না, কারণ এটা শিবরাত্রি, মহাশিবরাত্রি। প্রচুর মানুষ আমাদের হিন্দু ধর্মের যারা আছেন তারা দূর দূরান্ত থেকে, আপনি দেখলেন তুফানগঞ্জের আমাদের এক মাসি, তিনি উপোস করে যাচ্ছিলেন, অসুস্থ হয়ে পড়লেন, তাকে আমরা এই হেলথ ক্যাম্পে চিকিৎসা করলাম, তার ব্লাড প্রেশার নেওয়া হলো এবং তাকে ওআরএস দেওয়া হলো, ওষুধ দেওয়া হলো। আমাদের এখানে অ্যাম্বুলেন্স রেডি আছে, তেমন প্রয়োজন হলে আমরা সরাসরি জেলা হাসপাতালে নিয়ে গিয়েও চিকিৎসা করাতে পারবো। ফলে এটা একদমই পুণ্যার্থী ভক্তদের পাশে দাঁড়ানোর বিষয়। সবাই মিলে আমরা যদি হেল্প করতে পারি তাহলে খুব ভালো হতো। রেলও প্রতি বছরের মতন যদি এই সিদ্ধান্তটা নিত তাহলে ভালো হতো। হয়তোবা আজকে আপনাদের মাধ্যমে বললে আগামীকাল থেকে এই সিদ্ধান্ত যদি কার্যকরী হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। আমাদের এই মহাকাল শিব মন্দিরে, জয়ন্তী মহাকাল শিব মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম। আমরা প্রত্যেক বছরই রেল দপ্তরের কাছে আবেদন করি যে রাজা ভাতখাওয়া স্টেশনে যত প্যাসেঞ্জার ট্রেন আছে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজটা দেওয়ার জন্য। যত লক্ষ লক্ষ হাজার হাজার পুণ্যার্থী আমাদের আলিপুরদুয়ার জেলা, কুচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের সমস্ত জেলা তথা এবং অন্যান্য রাজ্য থেকেও, আসাম থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে পুণ্যার্থীরা মানুষ আসে। আমরা রেলের কাছে আবেদন করেছিলাম, প্রত্যেক বছরই করি এবং আমরা প্রত্যেক বছরই যাই। এবার আমরা আবেদন করেছি, এবার কিন্তু রাজা ভাতখাওয়াতে এই স্টপেজগুলো দিল না। যেহেতু আমরা দলীয় পক্ষ থেকে না, আমরা কিন্তু সাধারণ মানুষ হিসাবে মাঠ পিটিশন একটা করেছিলাম। যেহেতু আমরা করেছিলাম আমাদের সন্দেহ, আর যেহেতু আমরা করেছি সেই জন্য আমাদের যিনি বিধায়ক আছেন আমাদের কালচিনি ব্লকের বিশালনামা বিজেপির বিধায়ক মনোজ টিগ্গা এমপি আমাদের আলিপুরদুয়ার, ওনারা হয়তো সেখানে বাধাপ্রাপ্ত করেছে, এটা আমাদের ডাউট। এই যে বিজেপির এই চক্রান্ত, এই যে খেলা, এই নোংরা খেলা, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা, সাধারণ মানুষকে যে পুণ্যার্থীদের অসুবিধায় ফেলা, এটা কোনোভাবেই আমার ঠিক হয়নি। এটা আমাদের জাস্ট মনে হচ্ছে এবং মানুষ আলোচনা করছে বিষয়টা, যে আমাদের এখানকার এমএলএ এবং এমপি কোনোভাবেই এই উদ্যোগটা নিল না যে সাধারণ মানুষ, এই পুণ্যার্থীরা যে লক্ষ লক্ষ মানুষ সে মহাকালে যাবে, সাধারণ সুন্দরভাবে তারা পরিষেবাটা পাবে, যাতায়াতের পরিষেবা পাবে। সেজন্য রেল দপ্তর মানুষকে সহযোগিতা করল না। রেল দপ্তর ব্যর্থ, রেল দপ্তর এবং এই এলাকার উন্নয়ন রেল দপ্তর চায় না, মানুষকে পরিষেবা, এই পুণ্যার্থীদের পরিষেবা দিল না। তার জন্য সম্পূর্ণ দায়ী এই লোকসভার এমপি মনোজ টিগ্গা, বিজেপির এমপি এবং কালচিনি বিধায়ককে
বিশাল আমাকে এর সম্পূর্ণ ব্যর্থতার দায় নিতে হবে। রেল দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ, মানুষের সাথে অন্যায় করলো, পুণ্যার্থীদের সাথে অন্যায় করলো। দাদা বলছি কি, আপনারা যখন আপনারা আবেদন করছিলেন তখন কি আশ্বাস দিচ্ছিলেন তারা? রেল দপ্তর আশ্বাস দিয়েছিল যে আমরা এটা হবে, এবং যিনি ডিএনও ছিলেন উনি তো সেখানে লিখেই দিলেন, স্যাংশন বলে লিখেই দিলেন 12 থেকে 23 তারিখ 22 তারিখ পর্যন্ত, আমি 13 থেকে 23 তারিখ পর্যন্ত আমি আমার নিজের সামনে লেখা, আমি নিজে দেখেছি। উনি বলেছেন যে অবশ্যই এটা হবে মানুষের জন্য, কারণ এখানে হাজার হাজার মানুষ যায়, এখানে মানুষের স্বার্থে আমাদের একটা স্টপেজ আমরা করি এবং করব। পরবর্তীকালে যে কি চক্রান্ত ঘটলো, এই চক্রান্ত আমরা বুঝতে পারলাম না, পরবর্তীকালে এটার স্টপেজটা হলো না। আমরা খুব দুঃখ পেয়েছি আলিপুরদুয়ার ডিআরএম যে আমাদের এই কাজ, এই পুণ্যার্থীদের সহযোগিতা করলেন না, তাতে আমরা পুণ্যার্থীরা সমভাবে দুঃখিত। মানুষের এই পরিষেবাটাকে বন্ধ করে খুব খারাপ কাজ করেছে, আমরা খুব দুঃখ পেয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম গৌরাঙ্গ ভট্টাচার্য। কি দায়িত্বে আছেন? আমি রাজাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। বাবা, আরেকটা বিষয়, ছোট্ট বিষয় না জানলেই নয়, অনেকেই আসেন, অনেকে এখানে পুজো দেওয়ার চেষ্টা করেন, পুজো দেন, এবং এটা তো ছোট মহাকাল রূপে পরিচিত। বড় মহাকালে যিনি রয়েছেন এখন, মানে তিনি কে বর্তমানে রয়েছেন সেখানে? সেই বর্তমানে যেটার নাম দেখছি সেটা হচ্ছে কৃষ্ণাপুরী। আচ্ছা, তিনি কোথা থেকে এসেছেন? তিনি কালচিনি থেকে এসেছেন। আচ্ছা ওনার কালচিনিতে পার্মানেন্ট বাড়ি নেই। আমার বাড়ি যেমন আলিপুরদুয়ার। আচ্ছা, আলিপুরদুয়ারের কোথায়? আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমি 23 মাইলে কর্মরত। আমার দায়িত্ব আছে একটা শ্রাবণ মাসে, আর এইখানে আমার শিবরাত্রির সময় দায়িত্ব। তো ওইখানে উনি ওই কালচিনির, অনেকে বলেছে কালচিনির পার্মানেন্ট না, মানে কালচিনি ওনার স্থায়ী বাড়ি না, উনি বিহার থেকে এসছেন। তো এই